কথাগুলো শুনে অনেকেরই মাথা গরম হয়ে যাবে, অথচ মানুষের ভয়ে বা তো মানুষের ভালোবাসা ভেঙে যাবে বলে হক কথাকে ছাপিয়ে রাখা মানুষ আমি নই। বর্তমান সময়ে যদি সমাজ তিনটি বস্তুকে যদি দূর করে বা তো তিনটি বস্তু থেকে যদি সমাজ যদি দূরে থাকে, তাহলে সমাজে অবশ্যই উন্নয়ন হবে। এই কথা একদম অটুট, এই কথার গ্যারান্টি কিতাবের মধ্যে রয়েছে। তার মধ্যে প্রথমটি হলো এই সময় যেগুলো চলছে, অর্থাৎ নেতাদের চামচামি করা, নেতাদের চেলাপেলা হয়ে ঘোরা। 2 নম্বরে হলো উলামায়ে সু। 3 নম্বর হলো পথভ্রষ্ট সুফি, যাকে আমাদের ভাষায়, পল্লীগত ভাষায় যারা পীর বলে। বর্তমান সময়ে উম্মতে মুহাম্মাদের ভিতরে ইমান হালকা হওয়ার এবং আকীদা নষ্ট হওয়ার আর আমলের ভিতরে যেগুলো কমতরি, যেগুলো নষ্টের মূল কারণ জন্মিতেছে, এই কারণটি হলো উলামায়ে সুর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন না করা বা তো উলামায়ে সুকে বরখাস্ত না করা। কারণ তারা দিনকে ছেড়ে দুনিয়াকে বেছে নিয়েছে। তাদের উদ্দেশ্য হলো দুনিয়া, অথচ তাদের উদ্দেশ্য, আলেমদের উদ্দেশ্য হওয়ার কথা ছিল দ্বীনে ইসলামকে কিভাবে প্রচার করা হয়। কিন্তু তারা দিনকে বিক্রি করে দুনিয়াকে বেছে নিয়েছে। তারা হককে চাপা মেরে রেখেছে এবং ব্যাখ্যা করার আড়ালে তারা বাতিলকে প্রচার করতেছে। এমনকি মানুষের মধ্যে হক কোনটা কোনটা বাতিল চিনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে গেছে। উলামায়ে সুর প্রভাবে সাধারণ মানুষ হককে ছেড়ে বাতিলকে, শুদ্ধকে ছেড়ে ভুলকে এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকাকে ছেড়ে বেদাতকে গ্রহণ করতেছে। এই কথাটিকে ইমাম রাব্বানী মুজাদ্দিদ আল পেছানা রহমতুল্লাহ আলাইহি নিজের কিতাবে লিখেছেন যে অতীতকালেও, জমানায়ে মাজিমে অর্থাৎ অতীতকালেও ইসলামের ভিতরে যেগুলো বালা মুসিবত, আপদ বিপদ এসেছিল, এই উলামায়ে সুর কারণেই এসেছিল। রাজা বাদশাগণ যারা সঠিক রাস্তা থেকে সরে গিয়েছে, তাদেরকে সরাইয়েছে এই উলামায়ে সু। ভালো ভালো ফিরকা, ভালো ভালো দল যারা দলে দলে পথভ্রষ্ট হয়েছে, এই উলামায়ে সুর কারণে পথভ্রষ্ট হয়েছে। উলামায়ে সু যদি না থাকে, উলামায়ে সুর যদি অনুসরণ না করে, কোনো মানুষ পথভ্রষ্ট হতে পারে না। এই উলামায়ে সুকে পয়দা করেছে, উলামায়ে সুকে জন্ম দিয়েছে ব্রিটিশরা টাকার প্রবলেম দেখিয়ে, টাকার লোভ দেখিয়ে এই আলেমদেরকে নষ্ট করেছে। আর তারা দুনিয়ার মায়া মমতায় পড়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে দিনকে ছেড়ে দুনিয়াকে বেছে নিয়েছে। তাই বলছি, আজকেও যেগুলো চলছে, আজকের দিনে যেগুলো চলছে, অর্থাৎ আলিমরা যেভাবে যে হারে নেতাদের পিছনে পিছনে ঘুরতেছে, চলাফেরা করতেছে সামান্য কিছু টাকার জন্য, এই আলেমদেরকে যদি আপনি বরখাস্ত না করেন, তাহলে আপনার দিন সংকটময়। তাই কবি বলেছে যে পুরো দুনিয়াটা বর্তমান বেদাতে ডুবে রয়েছে, বেদাতের আধারে সারা জাহান পড়ে রয়েছে। কার হিম্মত হবে, কার সাহস হবে এই বেদাতের বিরুদ্ধে মুখ খোলা? বেশিরভাগ আলেমই তো বেদাতের ভিতরে লিপ্ত রয়েছে। উলামায়ে সুর কর্ম হলো কোরআন ও হাদিসের ব্যাখ্যাগুলোকে তারা নিজের সাধ্য অনুযায়ী, নিজের সুবিধা অনুযায়ী ভুল ব্যাখ্যা করে মানুষের মধ্যে প্রচার করতেছে, যাতে মানুষ তাদেরকে ভালোবাসে এবং তাদের ভালোবাসা যেন অটুট হয়ে থাকে এবং নেতা বেতাদের সাথে যেন তারা ভালোই চলতে পারে, দুনিয়াটার মধ্যে যেন ভালোইভাবে চলতে পারে। কোরআন ও হাদিসের ভিতরে যদিও শব্দর আকারে যদিও পরিবর্তন করে নাই, কিন্তু অর্থর মধ্যে তারা নিশ্চয় পরিবর্তন করেছে। এটা কি আল্লাহর জন্য নারাজগির বিষয় না? আল্লাহর জন্য কি রাগের বিষয় না? কোরআন হাদিসের অর্থের ভিতরে পরিবর্তন করে তারা ইসলামের ভিতরে নতুন নতুন আকীদা, নতুন নতুন ফাসাদ সৃষ্টি করছে। তারা বেদাতে হাসানার নাম নিয়ে নতুন নতুন নীতি নিয়ম ইসলামের ভিতরে তারা সন্নিবিষ্ট করতেছে। তাই হক্কানি আলিমকে এবং উলামায়ে সুকে সাথে জড়িত থাকলে অবশ্যই এর পরিচয় পেয়ে যাবেন হাদিস কোরআনের আলোকে।